আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে মহান আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে আলোচনা করব এবং আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে সেই জন্য আপনাদের সাথে কথা বলবো। আজকে যে বইটি আলোচনা করব বইটির নাম হলো বেহেশতি জেউর। মূল রচনা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। এই বইটি পাঠ করার মাধ্যমে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন ইসলাম সম্পর্কে। এই জ্ঞান আপনাদের অনেক কাজে লাগবে। অতএব কোরআন মাজিদ শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার পর বেহেশতি জেউরের প্রথম খণ্ডটি পড়ানো শুরু করা যেতে পারে। মেয়েদের অলঙ্কার স্বরূপ যেহেতু এর মাসালাগুলো কাজ করবে, তাই কিতাবটির নাম বেহেশতি জেউর রাখা ভালো। কেননা কোরআন মাজিদ ও হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে, নেককার রমণীগণকে জান্নাতে অতি মূল্যবান অলঙ্কার দ্বারা সুসজ্জিত করা হবে। আমাদের বিশ্বে সত্য নেই, শান্তি ও অহিংসা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুনানে ইবনে নাসা শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ, মুয়াত্তা শরীফ, মেসকাত শরীফ, মুসনবী শরীফ, সকল জায়গাতে আমরা তাফসিরে মারিফুল কোরআন এবং ইবনে কাসিরা শরীফ, তাফসিরে রুল মাহানি, সকল জায়গায় আমরা পাই নারী পুরুষের নারীর উপর পুরুষের অধিকার রয়েছে এবং পুরুষের উপর নারীর অধিকার রয়েছে। সুতরাং আমাদের সমাজে নারী পুরুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।